আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। বৃষ্টির দিন, তো বাজারে যাচ্ছি। মাটির রাস্তা, অনেক কাদো, বাজার করতেই হবে। এই যে দেখেন রাস্তাগুলো কেমন, এই যে মাটির রাস্তাগুলো দেখেন। এখন বিকেলের সময় বাজারে যাচ্ছি। গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এক ভাই মনে হয় কল্যা লাগাইছে। কি অবস্থা ভাই, পানি সেচতেছেন? ও, আবার ডিপ চালু করা লাগলো। কিরকম ফলন হলো এবার? ভালোই ফলন হলো না? কত বিক্রি করলেন? 60-70? এই পর্যন্ত আমার বিক্রি হয়েছে 61,600। 25 শতক জমি, আমি জানি আগে থেকে 25 শতক জমি না? 25 শতক জমিতে 61,600 টাকার করলা বিক্রি করছে। করলার জমিতে এখনও মাশাল্লাহ ভালো আছে, আবার নতুন করে ছাপ আসছে, মনে হয় আরও বিক্রি হবে না? আরও যদি এরকম গাছ থাকে, যদি আবহাওয়া যদি খরা না আসে, তাহলে ইনশাল্লাহ আরও 40,000 টাকা আমার বিক্রি হবে। দেখ, অথচ দেখা গেলো যে আপনি ধান লাগাইলে কিন্তু এতগুলো টাকা পাইতেন না। ধান লাগালে আমি পাতাম এই জমিতে 13,000 টাকা। 13,000 টাকা হিসাবে করলে ফসল মানে সবজি লাগা অনেক লাভ হয়েছে। লাভজনক হয়েছে ইনশাল্লাহ। কি ভাই বাজার করে নিয়ে আসলেন? গরুর খাদ্য যাওয়া তাছাড়া জ্ঞান হয় না। কেদওয়ালা রাস্তা, ভাই বাজার টাজার করে নিয়ে চলে আসছে। পানি তো শুকিয়ে গেছে না? এটা কিন্তু এই যখন পানি বেশি হয় তখন এই যে মেশিন, শ্যালো মেশিন, এটা ওনার হচ্ছে গিয়া ডিজেল চালিত মেশিন, পেট্রোল চালিত। উনি পেট্রোল ইঞ্জিন চালাইতেছে, দেখা যাবে এখন চালু আছে। উনি বলতেছে যে 1 লিটার পেট্রোলে 2-2.5 ঘন্টা যদি রেসটা একটু অল্প দেওয়া যায়, অল্প রেসে বেশিক্ষণ চালানো যায়। তো আমি একটু দেখি তার মেশিনটা। এই বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে। মাঝখানে যে খরাটা যাইতেছিল তখন কিন্তু গাছ এত সুন্দর ছিল না। হ্যাঁ, এই পানিতে কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে এবং এই জন্য হ্যাঁ, এই ভাইয়ের হচ্ছে এইটা মেশিন। চালু করে দেই। হ্যাঁ, চালু করে দেন তো দেখি। যেটুকু পানি আছে ওইটুকু তো হবে। আসলে এরকম 20 শতক 25 শতক জমি সেচের জন্যে এরকম মেশিন উপযুক্ত। হ্যাঁ, আর ওনারা মানুষ কম, আমারও মানুষ কম, নিজে একা একা যেন বহন করা যায় সেরকম মেশিনই কিন্তু নিতে হবে। আবার যাদের বড় জমি, বেশি পরিমাণ জমি, তাদের ডিজেল চালিত মেশিন নেওয়াটাই ভালো, বেশিক্ষণ ধরে চালানো। এটা আপনার মনে হচ্ছে ভালো নাকি? আপনি নিজে ওই 1 লিটার পেট্রোল তুলে ওনার 2-2.5 ঘন্টা যায়, এটা আপনি দেখছেন না? একটু পানি অল্প রেসে চালায়, যেহেতু ওনার করলার জমি, এই যে পানি আশেপাশে থেকে জমি থেকে এই নালা দিয়ে এর ভিতরে আসে, তারপরে ওখান থেকে পানিগুলো তুলে ফেলে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি কতটুক তেল তুলছিলেন এখন পর্যন্ত? এই সিজন শুরুর থেকে 8 লিটার তেল আমি ব্যবহার করেছি। এখন 8 লিটার আমার শেষ হয়নি। এখন ট্যাঙ্কির কি পরিমাণ আছে দেখি। এখনো তো 2 লিটার আছে মনে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আরও এক রাতে এরকম যেভাবে বৃষ্টি হলো গতকালকে সারাদিন এবং সারা রাত আমার মেশিন চলার লাগে। হ্যাঁ, যেহেতু বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নামছে। এই যে পানি এইভাবে কিন্তু চতুর্দিক থেকে এমনভাবে গর্ত ড্রেন করা আছে যেন গর্তের ভিতরে এসে জমা হয়। তো ইনশাল্লাহ এই বৃষ্টির ফলে কিন্তু সবজি ক্ষেতগুলো অনেক ভালো হয়েছে। আবার কিছু সবজি ক্ষেত আছে যেগুলো আগাম জাতের সবজি লাগানো, শীতের সবজি যেগুলো লাগাইতেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। টমেটো ক্ষেত ডুবে আছে, নষ্ট। বন্ধুরা, বাজারে যাইতে যাইতে আমার এক কৃষক ভাইয়ের সাথে একটু কথা বললাম। তিনি করলার জমি লাগাইছে, শুনলেন তার মুখ থেকে যে তাই কতটুকু করলা বিক্রি করছে। এখন পর্যন্ত 61,000 টাকার করলা বিক্রি করছে 25 শতক জমিতে। তার টার্গেট আরও 40,000 টাকার করলা সে বিক্রি করতে পারবে। আর তার মেশিনটাও দেখালাম, সে আমার মতো একটা পেট্রোল চালিত মেশিন নিয়েছে। এক একটা কোম্পানির মেশিন নিতে পারে, যার যেটা ভালো লাগে বাজার যাচাই করে সেটা নিতে হবে। এবং তার পেট্রোলটা কতটুকু খরচ হয় সেটা তার মুখে শুনলেন। এখন বাজারে যাই, দেখি আজকে বাজার কী কী করতে পারি। আমাদের এই রাস্তাটা এখনও কাঁচা আছে,
আমার মোটর সাইকেল আছে, আমি মোটর সাইকেল নিয়ে চলাচল করি, কিন্তু বৃষ্টিতে এই দেখেন কাদো হয়ে গেছে, যার কারণে আমরা মোটর সাইকেলে যাইতে পারতেছি না। ওই যে সামনে পাকা রাস্তা আছে, একটু হেঁটে যেয়ে গাড়িতে চড়তে হবে। এখানে একটু পানি আছে, কাদো দিয়ে কিন্তু পাটা মেখে গেছে, তো চেষ্টা করব পানি দিয়ে একটু পা ধোয়ার জন্যে। তো অটো মামা দাঁড়ান দাঁড়ান, তো গাড়িতে চড়ছি। সিসিঙ্গার লাগায় কি লাভ হলো? লাভ তো হবে, লস হবে, লাভ ছাড়া লস আছে। এটা কিন্তু আমাদের একজন সিসিঙ্গা চাষি, আমাদের বাবু ভাই সিসিঙ্গা লাগাইছে। বাজার থেকে কিছু আলু নিচ্ছি, যদিও আমার স্টোরে আলু রাখা আছে, বৃষ্টির কারণে রাস্তায় কাদো থাকার কারণে আলু তুলতে পারি নাই। 2 কেজি আলু 105 টাকা নিল। এটা ফাটা পাকড়ি বলতেছে, কিন্তু একটু মিক্স আছে মনে হচ্ছে। কাঁচামরিচ কত করে? হ্যাঁ 200 টাকা কেজি। আমার তো 200 টাকা লাগবে না, একটু কম দেন, 250 গ্রাম দেন। এটা কি ভালো হবে? এটা ঝাল হবে? এটা ঝাল হবে না ওটা ঝাল বেশি হবে? এটা কি ঝাল হবে? হ্যাঁ এটা ভেঙে দেখান তো দেখি কেমন হয়। না আমি খাবো না, আমাকে দেন আপনি। গন্ধ নাকের দেখি, গন্ধ আছে। কচুর বই কত করে? 45 টাকা রাখেন। ঢেঁড়স নাই? কচুর বই 50 টাকা যাচ্ছে, আমি 45 টাকা দেবো। কাঁচা ঝাল 50 টাকা পোয়া, অনেক দাম বেশি। আমি এটা ইটাখোলা বাজারে আসছি, বৃষ্টির মধ্যে বাজার করে একটু কষ্টকর। নতুন মূলা তুলছেন, এলে কত করে কেজি? নতুন মূলা 40 টাকা কেজি। আর মিষ্টি কত? মিষ্টি কত 50 টাকা কেজি। জিনিসপাতির দাম সবই বেশি। বেগুন কত করে বেচতেছেন ভাই? বেগুন 40 টাকা করে। বাগুন নেবো। বাগুন কত করে কেজি? 40 টাকা কেজি বাগুন। পটলটা ভালো হবে না? একটু ছোট ছোট করে দেন, বেঁচে দেন, ওই বড় পটলগুলো দিয়েন না। 30 টাকা কেজি। ভালো লাগে। পটল নিলাম 30 টাকা কেজি। আর কিছু নেব না। পেঁয়াজের দাম এটা হলো 90 টাকা, ওরা হচ্ছে 120 টাকা চাওয়া তাদের। বন্ধুরা আমার কেনাকাটা মোটামুটি এখানে শেষ। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা এখানে শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।